হ্যালো বন্ধুরা, যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে এই পৃথিবীর সবচেয়ে বড় রহস্য কোনটি, তাহলে আপনি হয়তো অনেক উত্তরই দিতে পারবেন, কিন্তু একটু গভীরভাবে লক্ষ্য করলে দেখা যাবে এই পৃথিবী নিজেই একটি বিশাল রহস্য। আর এই পৃথিবীতে এমন কিছু রহস্যময় ও অদ্ভুত জায়গা রয়েছে যাদের ব্যাপারে হয়তোবা আপনি নাও জানতে পারেন। এমনকি বিজ্ঞানীরাও এই সকল জায়গা সম্পর্কে সঠিক তথ্য খুঁজে পেতে হিমশিম খেয়ে যায়। তো আজকের ভিডিওতে আমরা এরকমই 10টি অদ্ভুত জায়গা সম্পর্কে জানতে চলেছি, যা জানলে আপনি নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আন্ডার ওয়াটার ওয়াটারফল বা প্রাকৃতিক ঝর্ণা সত্যি প্রকৃতির এক অসাধারণ সৌন্দর্য। আর এই ঝর্ণাগুলো যে কারো দৃষ্টি আকর্ষণ করে ফেলতে পারে। কিন্তু সাধারণভাবে দেখতে এত সুন্দর প্রাকৃতিক ঝর্ণাগুলো যদি সমুদ্রের ভিতরে থাকে, তাহলে সেটি দেখতে কতটা সুন্দর হতে পারে একবার কল্পনা করে দেখুন। আর সাউথ আফ্রিকাতে এমনই একটি ঝর্ণা রয়েছে যা দেখতে হুবহু এরকমই। তবে এটিকে দেখে পুরোপুরিভাবে সমুদ্রের নিচে অবস্থিত একটি প্রাকৃতিক ঝর্ণা মনে হলেও এটি কিন্তু আসলে তা নয়, বরং এখানে সমুদ্রের নিচে যে গর্তটি দেখতে পাচ্ছেন এটি এত বড় গর্ত নয়। এখানে একটি গর্ত আছে, কিন্তু এখানে থাকা বালু ও লবণের আকৃতি এরকম যে উপর থেকে দেখলে মনে হয় যে এটি একটি গভীর সমুদ্রের মাঝে একটি ঝর্ণা। ব্লাড ফল বা রক্তের ঝর্ণা। এতক্ষণ তো আমরা ওয়াটারফল সম্পর্কে শুনেছি, যা দেখতে খুবই সুন্দর, কিন্তু আমরা এখন দেখতে চলেছি ব্লাড ফল বা রক্তের ঝর্ণা। একবার চিন্তা করে দেখুন তো এটা কতটা ভয়ঙ্কর হতে পারে। তবে ভয় পাওয়ার কিছু নেই, কেননা এটি সত্যিকারের বরফ নয়। অ্যান্টার্কটিকায় বিভিন্ন জায়গায় বরফ গলে ওয়াটারফলের সৃষ্টি হয়ে থাকে, আর তার মধ্যে এটি একটি, যেখানে সাধারণ গ্লেসিয়ারের পানি রক্তের মতো লাল প্রকৃতির হয়ে থাকে। প্রথমবারের মতো বিজ্ঞানীরা এটা দেখে চিন্তায় পড়ে গিয়েছিল এটা ঠিক কোন কারণে হতে পারে। তবে তার রিসার্চের পরে বিজ্ঞানীরা জানতে পেরেছিলেন যে এটি সাধারণত সেই স্থানে থাকা আয়রন অক্সাইডের পরিমাণ বেশি হওয়ার কারণে হয়েছে। মানে যে স্থানের বরফগুলো সৃষ্টি হয়েছে সে জায়গায় অনেক বেশি পরিমাণে আয়রন অক্সাইডের মজুদ রয়েছে। আর বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী ঠিক এ কারণে এরকমটি হয়ে থাকে। এই ব্লাড ফলের আকৃতি পুরোপুরিভাবে মাপা যায়নি, কিন্তু এটি 400 মিটারের আশেপাশেই হবে। আর এই ব্লাড ফলটি 1911 সালে সর্বপ্রথম আবিষ্কৃত করা হয়েছিল। ম্যান্ডেল হেল আইস ক্যাপ কেভ গুহা সম্পর্কে আমরা সকলেই কম বেশি জানি, যার ভিতরে অনেক অন্ধকার থাকে আর প্রতিটি গুহাই অনেক ভয়ানক। আর আলাস্কাতে এমন একটি গুহার সন্ধান পাওয়া গেছে যেখানে গেলে আপনার মনে হবে সেখানেই থাকি, কেননা এই গুহাটি দিনের বেলায় অন্ধকার হয় না। আর এর কারণ হচ্ছে এই গুহাটি পুরোপুরি তৈরি হয়েছে বরফ দিয়ে, আর এই জায়গাটি দেখতে এরকম। আর এই অসাধারণ গুহাটিকে প্রত্যেক বছর হাজার হাজার মানুষ নিজের চোখে দেখার জন্য আলাস্কাতে আসে। এরকমই আরও অনেক বরফের গুহা পৃথিবীতে রয়েছে, কিন্তু তাদের ভিতর থেকে এই গুহাটি সবচেয়ে অসাধারণ, কেননা এই গুহাটি 40 কিলোমিটার লম্বা, যার কারণে এটি পৃথিবীর সবচেয়ে বড় গুহার মর্যাদা অর্জন করে নিয়েছে। তাছাড়া এটি পৃথিবীর একমাত্র জায়গা যেখানে আপনি ওয়াটার সাইকেল দেখতে পাবেন। মানে এটি একমাত্র জায়গা যেখানে আপনি পানি গলতেও দেখবেন আর সেই পানি বরফে পরিণত হতেও দেখবেন। আর এই জায়গাটি যেমন অদ্ভুত তেমনই অসাধারণ। আর এর পেছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে এর ভিতর থেকে সবসময় নীল রঙের আলো দেখতে পাওয়া যায়। সাধারণত এই বরফ সকল রঙকে রিফ্লেক্ট করে থাকে, প্রকৃতির রঙ এটা ভেদ করে ভিতরে আসতে পারে, যার কারণে এই অসাধারণ সুন্দর পরিবেশকে উপভোগ করা যায়। সি অফ স্টার্স মালদ্বীপের নাম শুনলেই সবার প্রথমে বিভিন্ন ট্যুরিস্ট প্লেসের কথা মনে পড়ে। আর মালদ্বীপ বিভিন্ন ট্যুরিস্ট প্লেসের জন্যই বিখ্যাত, এবং মালদ্বীপে অনেক অনেক দ্বীপ রয়েছে। আর যদি আপনি মালদ্বীপে ঘুরতে যান তাহলে সারাদিন আপনি যেখানেই ঘুরুন না কেন, যখন দিন শেষে সন্ধ্যা আসবে ঠিক তখনই আপনি মালদ্বীপের ভাদো আইল্যান্ডে ঘুরতে যাবেন, কেননা রাতের বেলায় মালদ্বীপের ভাদো আইল্যান্ডে একটি অদ্ভুত জিনিস দেখা যায়। আপনি যদি এই সময় এখানে সমুদ্রের তীরে যেয়ে যদি সমুদ্রের পানিতে হাত দিয়ে স্পর্শ করেন তাহলে সেই পানি থেকে নীলবর্ণ বের হতে দেখবেন। এমনকি এখানে যদি আপনি সাঁতারও কাটেন চারপাশে নীল রঙের আলো দেখতে পাবেন। আর এই অসাধারণ সুন্দর জিনিসটি দেখা যায় এখানকার পানিতে উপস্থিত থাকা ফাইকোপ্ল্যাঙ্কটনের অক্সিজেনের সাথে রিয়েক্ট করার কারণে। সি স্প্লিটস ইনটু টু। ভারতের কেরালায় অনেক পরিমাণে বন্যা হয়, আর এই বন্যা অনেক ভয়াবহ হয়ে থাকে, যার কারণে অনেক মানুষের জীবন চলে যায় এবং অনেক মানুষের বাড়িঘর ধ্বংস হয়ে যায়। আর শেষবার এখানে যখন বন্যা হয়েছিল সেই বন্যা যাওয়ার পরপরেই একটি অদ্ভুত জিনিস দেখা যায়। এখানে সমুদ্রের উপরে একটি বালুর দ্বীপ উঠে আসে, যা দেখতে এরকম যে এটিকে দেখলে মনে হয় এটি সমুদ্রকে দুই ভাগ করে ফেলেছে। আর হঠাৎ করে এমন জিনিস হয় সবাই অবাক হয়ে গিয়েছিল। এই 1/2 কিলোমিটার লম্বা আইল্যান্ডটি দেখলে মনে হয় এটা সমুদ্রকে দুই ভাগ করে ফেলেছে। ম্যাগনেটিক হিল। এবার ভেবে দেখুন আপনি একটি গাড়ি নিয়ে যাচ্ছেন, হঠাৎ করে আপনার গাড়ির তেল শেষ হয়ে গিয়েছে এবং আপনি দুশ্চিন্তায় পড়ে গিয়েছেন কিভাবে এই জায়গা থেকে আপনি গাড়ি নিয়ে যাবেন, আর আপনি কাউকে দেখতেও পাচ্ছেন না যে আপনার সাহায্য করবে।
ঠিক তখনই দেখলেন আপনার গাড়ি কোনো প্রকার জ্বালানি ছাড়া অটোমেটিক চলতে শুরু করেছে। তাহলে বিষয়টি কেমন হবে বলুন তো? অনেক ভালোই হবে, তাই না? ঠিক এরকমই একটি ঘটনা ভারতের লাদাখ নামে একটি পাহাড়ের রাস্তায় ঘটে থাকে। আর এই পাহাড়টির নাম হচ্ছে ম্যাগনেটিক হিল। আর এই পাহাড়ের নাম ম্যাগনেটিক হিল হওয়ার কারণ হচ্ছে এই পাহাড়টির গ্র্যাভিটি বিপরীত দিকে কাজ করে থাকে। এখানে কোনো প্রকার গাড়ি বা মোটরসাইকেল যদি নিউট্রাল করে রাখা হয় তাহলে সেটা একাই চলতে শুরু করবে। এমনকি অনেক সময় ভালো রাস্তায় গাড়িগুলো ইঞ্জিন ব্যবহার ছাড়াই একা একা উপরে উঠতে পারে। বিজ্ঞানীরা এই পাহাড়টিকে ম্যাগনেটিক হিল হওয়ার কারণ খুঁজে পাওয়ার জন্য অনেক রিসার্চ করেছে, কিন্তু তারা 100% শিওর হয়ে এই ব্যাপারটির কোনো উত্তর দিতে পারেনি। লেক হিলার বন্ধুরা, এই জায়গাটি সত্যি অদ্ভুত, আর যে কোনো মানুষই চাইবে এই জায়গাটিতে যেতে। বন্ধুরা, বলা হয়ে থাকে পানির কোনো রং হয় না, কিন্তু অস্ট্রেলিয়াতে এমন একটি লেক রয়েছে যেই লেকটির পানি পুরোপুরি গোলাপি রঙের। এই লেকটি খুবই ছোট। লেকটির দৈর্ঘ্য মাত্র 600 মিটার। কিছু বিশেষ কেমিক্যালের কারণে এই লেকটির পানিগুলো গোলাপি হয়ে থাকে। আসলে এই লেকে কিছু ব্যাকটেরিয়া রয়েছে আর বিশেষ ধরনের কিছু লবণ রয়েছে। ব্যাকটেরিয়াগুলো এই লবণের সাথে মিশ্রিত হয়ে পানির রং গোলাপি করে দেয়। তিয়ানজাই মাউন্টেন চীনে অবস্থিত এই স্থানটি আপনি প্রথমবার দেখলে মনে করবেন যে এটি কোনো সায়েন্স ফিকশন মুভির ক্লিপ। পুরো পৃথিবী চীনের এই জায়গাটিকে সন অফ হেভেন্স নামে ডাকে, কারণ এই জায়গাটি এতটাই সুন্দর যে আপনি চোখ সরাতে পারবেন না। এই পাহাড়গুলোকে দেখে মনে হয় যে অ্যাভাটার মুভি এখানেই শুটিং করা হয়েছিল। চীনের এই এলাকাটি অনেক উঁচু উঁচু এবং সুন্দর সুন্দর পাহাড়ে ভরপুর। পাহাড়গুলো এতটাই উঁচু যে সমুদ্রপৃষ্ঠ থেকে এগুলোর উচ্চতা প্রায় 1200 মিটার উঁচু। মজার ব্যাপারটি হচ্ছে এখানকার আবহাওয়া একটু পরপর চেঞ্জ হতে থাকে। ডোর টু হেল এই জায়গাটিকে বলা হয় জাহান্নামের রাস্তা। এই জাহান্নামের দরজাটি তুর্কিমেনিস্তান দেশটিতে অবস্থিত। এই জায়গাটি হচ্ছে 230 ফুটের একটি বিশাল গভীর গর্ত। সেখানে 1971 সাল থেকে এখন পর্যন্ত আগুন জ্বলতেই আছে। এটি হচ্ছে প্রাকৃতিক আগুন যা এখন পর্যন্ত নিভে যায়নি। এটি হচ্ছে তুর্কিমেনিস্তান দেশের একটি মরুভূমি এলাকা। 1971 সালের দিকে সোভিয়েত ইউনিয়নের কিছু বিজ্ঞানী এখানে এসেছিল তেল এবং গ্যাসের খোঁজে, আর তখন সে বিজ্ঞানীরা মেশিনপত্র নিয়ে এই জায়গাটিতে ড্রিলিং করা শুরু করে। ড্রিলিং শুরু করার পরপরই এই জায়গাটির মাটি একবারে ধসে যায় আর এত বড় গর্তের সৃষ্টি হয়ে যায়। আর গর্তটি তৈরির সাথে সাথে অনেক পরিমাণে মিথেন গ্যাস বের হতে থাকে। তখন বিজ্ঞানীদের হাতে ছিল দুইটি রাস্তা। প্রথমত এই বিশাল গর্তটিকে ভরাট করে দেওয়া এবং দ্বিতীয়টি হচ্ছে আগুন ধরিয়ে দেওয়া। তখন বিজ্ঞানীরা এই গর্তে আগুন ধরিয়ে দিয়েছিল। সেই আগুন এখন পর্যন্ত নেভেনি। লেক ন্যাট্রন বন্ধুরা, আপনারা তো মেডুসার কথা তো অবশ্যই শুনেছেন, যার চোখে চোখ পড়লেই যে কেউ পাথর হয়ে যেত। কিন্তু আপনি কি এমন লেকের কথা শুনেছেন যেই লেকের পানি যে কেউ টাচ করলে সে পাথর হয়ে যায়? এই লেকটি দেখতে যতটা সুন্দর ততটাই বিপজ্জনক। এই লেকের পানি যেই টাচ করে সেই পাথর হয়ে যায়। বিজ্ঞানীরা বলে থাকেন হাইড্রোজেন, অ্যালকোহলিক সল্ট এবং লাইমস্টোন থাকার কারণে এই লেকের পানির সাথে এমনটা হয়ে থাকে। এই লেকের পানির তাপমাত্রা 60 ডিগ্রি পর্যন্ত থাকে। তো বন্ধুরা, এই সকল জায়গার ভেতরে আপনার সবচেয়ে কোন জায়গাটি অদ্ভুত বলে মনে হয়েছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর এরকম সব ইন্টারেস্টিং এবং তথ্যবহুল ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।